আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম। ও বান্দা, যখন একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হয়ে যাবে, তখন তোমরা সর্বপ্রথম সালাম প্রদান করো। কি করো? সালাম প্রদান করো। তোমার কোনো মজলিসের মধ্যে যখন যাবা, আসসালামু ক্বাবলাল কালাম। কালাম মানে কথা। কালাম শব্দের অর্থ কি? কথা। আর সালাম, এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন কোনো মজলিসের মধ্যে যাবা অথবা কোনো মুসলমানদের সাথে তোমাদের দেখা হয়ে যাবে, তখন তোমরা আগে সালাম দিবা, তারপরে কালাম শুরু করবা। আগে তোমরা সালাম দিবা, তারপরে কালাম শুরু করে দিবা। রাসূল বললেন, তোমরা আগে সালাম দিবা, তারপরে কথা বলবা। এই জন্য আমরা কোন মজলিসের মধ্যে গেলে অথবা কোনো মুসলমানকে দেখলে সর্বপ্রথম সালাম দিতে হয়। কি দিতে হয়? সালাম দিতে হয়। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে দিলেন, যে ব্যক্তি কোন মুসলমানকে দেখলে সবার আগে সালাম প্রদান করলো। সবার আগে কি করলো? সালাম প্রদান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তার আমলনামার মধ্যে 90টা নেকি দ্বারা আমি আল্লাহ ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সালাম আগে দিল তার নেকি কয়টা? 90টা। আর যে ব্যক্তি সালাম এবং উত্তর লইল সে পাইল 10টা। কয়টা? 10টা। এবার বলেন 90তে লাভ বেশি না 10এ লাভ বেশি? 90তে। তাহলে আমরা কি আগে সালাম দিব না আগে সালাম লওয়ার অপেক্ষা আছে? সালাম দেব।